আজকে জেনে নেব কালসর্পদোষ এবং তার প্রতিকার, অর্থাৎ কোন উপায়টি করলে কালসর্পদোষ কেটে যায়। এবার তার আগে জানতে হবে যে কালসর্পদোষের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা। কালসর্পযোগ বা কালসর্পদোষ এই কথাটি শুনলেই কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় এবং তার উপায়ের জন্য তারা কোনো পূজার্চনা, যাগযজ্ঞ ইত্যাদি অনেক কিছুই করে থাকে যাতে এই দোষটি কেটে যায়। কিন্তু বাস্তবে কালসর্পদোষের কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ মূল জ্যোতিষশাস্ত্রে কালসর্পদোষ বা কালসর্পযোগ বলে তেমন কোনো যোগের অস্তিত্ব কিন্তু নেই। অর্থাৎ এবার কালসর্পযোগ যদি না থাকে তবে কালসর্পযোগের উপায় আবার কি করে হবে? এক কথায় বলতে গেলে কালসর্পযোগ বা কালসর্পদোষ পুরোটাই ভুয়ো। সবারই জীবনের কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কিন্তু বাধা বিপত্তি এসেই থাকে। কারো বাধা বিপত্তি বেশি থাকে, কারো কম থাকে। তাই বলে কালসর্পযোগকে যে দায়ী করতে হবে তার কোনো মানে নেই, কারণ এই দোষটির কোনো অস্তিত্বই নেই। কখন বাধা বিপত্তি আসবে, কী রকমের আসবে, সেটা জ্যোতিষীয় গণনার মাধ্যমে জানা যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।